আচ্ছা শান্ত ভাই, গ্রাম মানে কি? গ্রাম মানে হলো এমন এক এলাকা যেখানে কয়েকশো বা কয়েক হাজার মানুষ একত্রে বসবাস করে, যাদের অধিকাংশ কৃষি পেশার সাথে যুক্ত থাকে এবং প্রকৃতির সাথে মিলেমিশে সহজ সরল জীবনযাপন করে। বাংলাদেশে প্রায় ৮৬,০০০ গ্রাম আছে। বাংলাদেশের প্রায় ৬৫% মানুষ গ্রামে বসবাস করে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 40% মানুষ কৃষি পেশার সাথে জড়িত, যারা প্রায় সকলেই গ্রামে বসবাস করে। একটা সময় ছিল যখন গ্রামের সব রাস্তাঘাটে এইরকম আধা পাকা নয়তো কাদায় ভর্তি থাকতো। এখন গ্রামের মূল রাস্তাগুলো পাকা হয়ে গেছে, তাই যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো। তবে অনেক অলিগলির ছোটখাটো রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে। এগুলো কাঁচা না থাকলে অবশ্য গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যই আর থাকবে না। এখন গ্রামের প্রতিটি বাড়িতেই বিদ্যুৎ আছে, ওয়াইফাইও আছে। তবে একসময় গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, পড়ালেখা করতে হতো হারিকেনের আলোয়। তখন শিক্ষা প্রতিষ্ঠান বলতে ছিল ভাঙা টিনের ঘর, কিন্তু এখন গ্রামের ভেতরেও অনেকগুলো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে। গ্রামের ছেলেরা সাধারণত কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য করে, আর মেয়েরা পশুপালন ও গৃহস্থলীর কাজে সাহায্য করে। এইগুলো হলো আমার গ্রামের মাটির তৈরি বাড়ি। একসময় গ্রামের প্রায় সবগুলো বাড়ি ছিল মাটির তৈরি, তবে এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেক পাকা বাড়িও তৈরি হচ্ছে। গ্রামের শিশুরা শহরের শিশুদের মতো যান্ত্রিক নয়, বরং হেসে খেলে বেড়ে ওঠে। গ্রামের ছেলেমেয়েরা এখন আইফোনও ব্যবহার করে। তাই গ্রামের ছেলে মেয়েদের ভুল করে কেউ খ্যাত বলতে যাবেন না, নয়তো গ্রামে খ্যাত পালা পান, তোমরা কি করো? রাত শালা শহরের টুকাই। এটা হলো গ্রামের মানুষের মিলনের অন্যতম স্থান, চায়ের স্টল, যেখানে গ্রামের কোথায় কি ঘটলো তার আপডেট খবর পাওয়া যায়। গ্রামে এখন হাতের কাছেই মুদিখানা, কসমেটিক্স এবং বাকি প্রায় সব কিছুরই দোকান থাকে। গ্রামে হাসপাতাল না থাকলেও জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য দক্ষ চিকিৎসক সর্বদা প্রস্তুত থাকে। পশু চিকিৎসককেও সবসময় পাওয়া যায়। গ্রামের মানুষের জীবনযাত্রার ব্যয় শহরের তুলনায় অনেক কম। তাছাড়া গ্রামের মানুষের লোভ লালসা চাহিদাও তুলনামূলক কম, তাই গ্রামের মানুষ যা পায় তাতেই সুখী। একটা সময় গ্রাম মানে ভুতুড়ে এলাকা মনে হলো, এখন গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। চায়ের স্টলগুলো এখন অনেক রাত পর্যন্ত জমজমাট থাকে। গ্রামে বসবাসের সুবিধা অসুবিধা দুইটাই আছে, সেগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তবে পরিশেষে এটাই বলতে চাই, গ্রামে যতই সমস্যা থাকুক, প্রকৃতির সাথে মিলেমিশে গ্রামে বসবাসের যে শান্তি, তা কখনোই শহরের যান্ত্রিক জীবনে পাওয়া সম্ভব নয়।